চিংড়ি অনেকভাবে খেয়েছেন, এইভাবে একদিন খেয়ে দেখবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। এখানে আমি 8টা পটল নিয়েছি, খোসা ছাড়িয়ে নিয়েছি। এবারে একটা গ্রেটার দিয়ে পটলগুলো ভালো করে ঘষে নেব, ঘষে দানাগুলো ফেলে দেব। পটলটা ঘষা হয়ে গেছে, কড়াইতে খানিকটা তেল দিলাম। তেল দিয়ে এর মধ্যে দেবো একটা শুকনো লঙ্কা আর একটু জিরে ফোড়ন। এবারে দিয়ে দেবো ঘষে রাখা পটলটা, দিয়ে একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব। এবারে এর মধ্যে দেবো আমি বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে আবারও পটলের সঙ্গে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। পেঁয়াজ আর পটল ভাজা হয়ে এসছে। এর মধ্যে দেব একটা টমেটো কুচি, লঙ্কা 1 চামচ লঙ্কা বাটা, একটু আদা রসুন বাটা, হলুদ গুঁড়ি, লঙ্কার গুঁড়ি, স্বাদ মতো লবণ আর একটু জিরে আর ধনের গুঁড়ি 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে সমস্ত মশলার সঙ্গে পটলটা কষে নেব। এবারে এর মধ্যে দেবো আমি এখানে 150 গ্রাম চিংড়ি আগের থেকে পরিষ্কার করে বেছে রেখেছিলাম, সেই চিংড়িটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষে নেব। চিংড়ি আর পটল সুন্দর করে কষে নিয়েছি। এবারে দেবো এর মধ্যে সামান্য একটু জল, চিংড়ি আর পটলটা সিদ্ধ হওয়ার জন্য। জল দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেব। ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে মিষ্টির জন্য দিলাম 1 টুকরো গুড় আর দিলাম একটু গরম মশলা, আর উপর থেকে একটু ঘি ছড়িয়ে দেবো। দিয়ে সব কিছু আবারও মিশিয়ে নেব। রান্নাটা প্রায় হয়ে এসছে। এইভাবে খেয়ে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। এবারে নামিয়ে নিলাম পটল চিংড়ি। এইভাবে খেয়ে দেখবেন, আশা করি ভালোই লাগবে।